আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। নিজ হাতে বানানো একটি খাঁচা, একদম নিম্ন খরচা, খুবই স্বল্প খরচায় আমি এটা তৈরি করছি। আমার সাথে থাকলে লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ লস হবে না। আমার মাথায় যত প্রযুক্তি আসে সবগুলোই কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাই দিই। এই খাঁচাটা আমি তৈরি করে রাখছিলাম ফ্রেমটা কাঠ দিয়ে। তো আমার হাতে বানানো ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটে গেল হঠাৎ করে। তো জরুরিভাবে আমি এটা কীভাবে দাঁড় করাইলাম দেখেন। ফ্রেমটা কাঠ দিয়ে বানানো, নিচে আমি নেট দিয়ে রাখছিলাম আগেই। তো সাইড নেট দিয়ে তৈরি করবো ভাবছিলাম, হঠাৎ করে বাচ্চা ফোটার কারণে জরুরিভাবে আমি এটা এই যে পাশ দিয়ে কি দিলাম দেখেন। এটা দিয়েও আমি বহুদিন চলতে পারবো। এটা হচ্ছে আপনার একটা নেটের মতোই, একটা প্লাস্টিক জালের মতো বলতে পারেন, নেট বলতে পারেন। এটা হচ্ছে যে রসুন পেঁয়াজ এই যে বস্তা আসে না, এই বস্তা দোকান থেকে এমনি মাগনা টাকা ছাড়া নিয়ে আসলাম। তো জরুরিভাবে পিন মেরে এটা আটকাই দিলাম। পুরোটা কিন্তু আমি এইগুলো দিয়ে আটকেছি, শুধু দরজার মধ্যে একটু নেট বাইচা ছিল, এটা আমি লাগাই দিছি জরুরিভাবে। কিন্তু এটা কিন্তু আমি চাইলে পরে খুলে আবার আমি তৈরি করতে পারবো। এখানে আমি বাচ্চা বোর্ডিং করব, যে লাইট দিয়ে সেটিং করে নিছি। আর যেভাবে আমি এটা সেটিং করছি নেটগুলো, ইনশাল্লাহ অনেকদিন যাবে, এটা পচবে না কিন্তু। প্লাস্টিক চতুর্দিকে আমি এরকম ভাবে দিয়ে রাখছি। আর যে উপরে পলিথিন দেখতেছেন, পলিথিনটা আমি উপরে এমনি দিছি যাতে তাপমাত্রাটা বাইরে না হয়, এই বাইরে না বাইর হয়। তো সেজন্য পলিথিনগুলো ওইভাবে আমি ঝুলাই রাখছি। অবশ্য নিচে আমি ওই যে প্লাস্টিকের নেটটা দিয়ে রাখছি। তো সব জায়গায় আমি এভাবে দিছি। নিচে আরেকটা থাক আছে, দুই তালা বিশিষ্ট আমি খাঁচাটা তৈরি করছি। তো নিচটা আমি পরে কাজ করব, যেহেতু আমার ইমার্জেন্সি এখন বাচ্চা বোরিং করার দরকার, সেজন্য আমি এখন উপরে কাজটা চালাইনি, পরে আমি এটা করতে পারবো। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে, টাকা যদি বাঁচানো চিন্তা ভাবনা থাকে মাথায়, তো এরকম ভাবে করতে পারেন। এই যে আমি পরে কিন্তু এভাবে নেট দিয়ে দিব, এই জালগুলো আমি খুলে ফেলে দিতে পারবো। আর যারা কোয়েল পাখি পালেন তারা কিন্তু এই খাঁচা বিভিন্ন অনেক দিন ব্যবহার করতে পারবেন।